আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াহ। وقال النبي صلى الله عليه وسلم من احتكر فهو خاطئ أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় দর্শকবৃন্দ, ভূমিকাতে সময় দিতে চাচ্ছি না। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশে একটি ক্রাইসিস অবস্থা আমরা পার করতেছি। আমি জানি না এর পূর্বে এরকম ক্রাইসিস অবস্থায় বাংলাদেশ পড়েছিল কি না। প্রিয় দর্শকবৃন্দ, কি বলতে চাচ্ছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ইন দ্য মেইন টাইম, এই মুহূর্তেই আমরা তেলের ক্রাইসিস অবস্থায় ভুগতেছি। অর্থাৎ যারা বাইকার আছি, আরও বিভিন্ন যানবাহনের চালক যারা আমরা আছি, যেই যানবাহনগুলো তেল দ্বারাই চলে, আমরা সকলে বুঝতে পারতেছি তেলের কি একটি ক্রাইসিস অবস্থা। সেই তেলের পাম্পে প্রায় 1000 বাইক নিয়ে লাইন ধরে আছি। কার সিরিয়াল কোথায়, এগুলো নিয়ে কত ঝগড়া, কত কথা কাটাকাটি, কি একটি অবস্থা। এমনকি ঠাকুরগাঁয়ে দেখলাম একটি তেলের পাম্পে হামলা করা হয়েছে। আবার আজকের ঘটনা আমাদের সেই কাহারোলে, দিনাজপুরের কাহারোলে কোন এক ভাই তেলের জন্য দাঁড়িয়েছেন লাইনে, স্টপ করে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সমস্যার কারণ কি? অন্যতম কারণ হচ্ছে, আমরা সকলেই জানি, সেই ইরানে ইসরায়েল এবং ইউএস তারা অতর্কিত হামলা চালিয়েছে, যুদ্ধের দামামা বাজিয়েছে, যার ফলে ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। যুদ্ধ চলমান। সেই হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে তেল আসে, সেখানেও সমস্যা হচ্ছে, যার কারণে আজকে তেলের সমস্যা। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের উচিত আমাদের এই যুদ্ধ যেন অতি তাড়াতাড়ি বন্ধ হয় এবং জালেম গোষ্ঠী যেন নিশ্চিহ্ন হয়ে যায়, মাজলুমকে আল্লাহ যেন মাথা উঁচু করে থাকার তৌফিক দান করেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই শিয়া মতবাদ, আবার সুন্নি মতবাদ, এগুলো নিয়ে পেঁচ লাগিয়ে ইরানের বিপক্ষে ইনিয়ে বিনিয়ে যাচ্ছেন। সেটা একটি অবশ্যই আকীদাগত বিষয়। সেই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে সেটা ভিন্ন মাসআলা। বাকি আমরা জালেম মাজলুমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইসরায়েল যেই জালেম গোষ্ঠী, তারা তো একবারই কাফের। এদিকে ইউএস, আমেরিকা, তারাও তো কাফের গোষ্ঠী। তাদের সঙ্গে তো আকীদার কোনো আপোষই নেই, তাদের তো আকীদাই নেই। তারা আজকে হামলা চালিয়ে সেই মাজলুম যারা আছে তাদেরকে তারা ধূলিসাৎ করার চেষ্টা করতেছে। অবশ্যই এক্ষেত্রে আমাদের মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া উচিত, ইরানের জন্য দোয়া করা উচিত, তাদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, এ যুদ্ধে যেন তারা জয়ী হন। আমি তো মনে করি সেই ইয়াহুদীদের বিপক্ষে, এই জালেম শক্তির বিপক্ষে যদি একটি কুকুর অবস্থান নেয়, জালেম হওয়ার কারণে এই জালেমের বিপক্ষে কুকুর যে কাজ করতেছে, সেই কুকুরের কাজকে সাপোর্ট করা উচিত। প্রিয় দর্শকবৃন্দ, যা হোক, মাসআলায় চলে আসে। তো আজ আমরা দেখতে পাচ্ছি তেলের সমস্যার কারণ কি। হ্যাঁ, যুদ্ধের কারণে সমস্যা, সেটা তো হতেই পারে। পাশাপাশি আমার বাংলাদেশের অসাধু কিছু ব্যবসায়িক আছেন, যারা তাদের হীন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে এসে তারা হয়তো বা ক্রাইসিস অবস্থা ক্রিয়েট করতে পারেন। এই মুহূর্তে, ইন দ্য মেইন টাইম, তারা যদি এই কাজগুলো করে থাকেন, ইসলামের দৃষ্টিতে তারা অবশ্যই খুব একটি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, যারা স্টক করলো, অর্থাৎ যারা গুদামজাত করলো, তারা পাপ কাজ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। কেউ গুদামজাত করেই না কোনো পণ্য কেউ গুদামজাত করেই না, শুধুমাত্র পাপী ব্যক্তিরা ছাড়া। অর্থাৎ গুদামজাত করার মাসআলা ভিন্ন আছে। যেমন পেঁয়াজ, আপনার রসুন, এগুলো গুদামজাত করতে হয় অনেক বিষয়ে। সেটা যদি বাজারে আমরা কোনো প্রেশার ক্রিয়েট না করতে চাই, যদি আমরা জালেম হিসেবে সাব্যস্ত হতে না চাই, আমরা বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সবকিছু ঠিকঠাক রেখে যাতে করে সেবা দিতে পারি, এগুলোকে সামনে নিয়ে আমরা অবশ্যই গুদামজাত করতে পারি। কিন্তু আজকে যে অবস্থাটা হচ্ছে, আমার মনে হয় কিছু অসাধু ব্যবসায়িক তারা আজকে এইরকম একটি ক্রাইসিস মুহূর্ত তৈরি করেছে। আমি রাষ্ট্রকে বলবো, এক্ষেত্রে অবশ্যই তাজিরের বিধানটি সামনে নিয়ে আসতে পারে, অর্থাৎ রাষ্ট্র তার ভুলের মাত্রা বুঝে তাকে শাস্তি দিতে পারে। আল্লাহ জাল্লাহ শাআনহু আমাদেরকে তৌফিক দান করুন।